কোনো সন্দেহ নেই, অবশ্যই মানুষ তার রবের প্রতি ভয়ঙ্কর অকৃতজ্ঞ। আরবের ঘোড়া জীবনের শেষ বিন্দু পর্যন্ত তার মনিবের পাশে ছিল, কিন্তু জগতের শ্রেষ্ঠ প্রাণী মানুষ তার প্রভুর সাথে সেটা করে না। আল্লাহ যে জিনিসগুলো আমাদের কাছ থেকে চেয়েছেন, আল্লাহর শপথ নিয়ে আমি বলছি, সেগুলো কঠিন হতে পারে কিন্তু অসম্ভব না। আমরা নামাজ পড়ি না, দিনে 5টা বার আমরা আল্লাহর সামনে দাঁড়াই পর্যন্ত না। আপনি কি আল্লাহর দাস হিসেবে নিজেকে মেনে নিয়েছেন, পুরোপুরি নাকি আংশিক? আসসালামু আলাইকুম। আপনি যদি ঘোড়ার শপথের প্রথম অংশটি দেখে না থাকেন, তাহলে উপরে থাকা আইকনটি থেকে এখনই দেখে নিন। মনে করুন আপনি একটা যুদ্ধের সিনেমা খুঁজছিলেন অনেক দিন ধরে। একদিন টিভি ছেড়ে দেখেন সেটা হিস্ট্রি চ্যানেলে দেখাচ্ছে। চোখের পলক না ফেলে আপনি সেটা গোগ্রাসে গেলা শুরু করলেন। সিনেমার মধ্যে যখন একটা প্রচণ্ড যুদ্ধের দৃশ্য চলছে, সিনেমার নায়ক ঘোড়া থেকে পড়ে গেছে, তার হাতে থেকে তলোয়ার পড়ে গেছে, ঠিক এই সময় কারেন্টটা চলে গেল, আর বোনাস হিসেবে বাইরে একটা ট্রান্সফরমার বাস্ট করলো। রাগে, দুঃখে, ক্ষোভে আপনার ইচ্ছে করলো নিজের হাত চিবিয়ে খেয়ে ফেলতে। ঘোড়া নিয়ে যুদ্ধের এই প্রচণ্ড তীব্র বর্ণনাটা আল্লাহ শেষ করেননি। এটা তিনি এটুকু পর্যন্তই বলেছেন। কিন্তু কেন? এই পর্যন্ত শুনে যে কোনো আরব শ্রোতাই উত্তেজনায় তার হাত মুঠি করে অপেক্ষা করবে পরের লাইনটি শোনার জন্য। আরও মনে করুন, একজন আরব শ্রোতার এক হাতে ধরা রয়েছে তার প্রিয় ঘোড়াটি। সে চরম আগ্রহ নিয়ে ঘোড়ার যুদ্ধের এই আয়াতগুলো শুনছে, আর তার ঘোড়াটির গায়ে পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছে। বিশ্বস্ত ঘোড়াটিও মনিবের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ঘোড়াটি তার বহুদিনের সঙ্গী, বহু যুদ্ধ, বহু সুখ দুঃখের সাথী। একসাথে তারা বহু পথ পাড়ি দিয়েছে। কাজে এই মুহূর্তে সে তীব্র আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আল্লাহর এর পরের লাইনে কি বলেন সেটা শোনার জন্য। আল্লাহ পরের লাইন বললেন। এতক্ষণ ধরে পুরো দৃশ্যটা ধাপে ধাপে তৈরি করেছেন আল্লাহ শুধুমাত্র এই লাইনটা বলার জন্য। কিন্তু যেটা বললেন সেটা আরব শ্রোতার স্বপ্নেও কল্পনা করেননি। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আরবীয় ঘোড়া সম্পর্কে অ্যারাবিয়ান হর্স অ্যাসোসিয়েশন বলেছে, An Arabian will take care of its owner as no other horse will, for it has not only been raised to physical perfection but has been instilled with a spirit of loyalty unparalleled by that of any other breed. If you are looking for a companion who will be your partner in adventure or competition and your friend for life, then an Arabian may be the horse for you. আরবীয় ঘোড়া প্রখর বুদ্ধিসম্পন্ন ও খুবই বিশ্বস্ত প্রাণী। এরা যুদ্ধের ময়দানে অসাধারণ বীরত্ব ও সাহসিকতার জন্য বিখ্যাত। যুদ্ধের ময়দানের প্রথমেই প্রতিপক্ষের তরবারির ও বর্ষার আঘাত লাগতো তাদের ঘোড়ার গায়ে। বিশালাকার হবার কারণে প্রায় সময়ই এরা তরবারির আঘাত, এমনকি বর্ষার আঘাত মাটিতে লুটিয়ে পড়তো না। একজন আরব মনে প্রাণে ঘোড়া ভালোবাসতো। তার চেয়েও সে বেশি ভালোবাসতো যুদ্ধের ঘোড়া। তার চেয়েও বেশি ভালোবাসতো সে মাদি যুদ্ধের ঘোড়া। তার চেয়েও সে বেশি ভালোবাসতো প্রভু ভক্ত বিশ্বস্ত মাদি যুদ্ধের ঘোড়া। আরবরা তাদের ঘোড়ার শক্তি, গতি, বিশ্বস্ততা নিয়ে কবিতা পর্যন্ত লিখত। আগের আয়াতে দেখা যাচ্ছিল মাত্র কয়েকটি ঘোড়া নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। পশু পাখির কিছু সহজাত প্রবৃত্তি আছে। কোনো বিপদ আঁচ করতে পারলে, কোনো জায়গায় আগুন লাগলে, মৃত্যু ভয় পেলে সাথে সাথে তারা সেখান থেকে পালিয়ে যায়। এটাকে অ্যানিমাল ইনস্টিংক্ট বলে। কিন্তু যুদ্ধের ঘোড়া ব্যতিক্রম। মরণে তার কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। তার পিঠে যে বসে আছে সেই তার মালিক। মালিক তাকে দিয়ে যা করাবে সে তাই করবে। আপনি দৃশ্যটা কল্পনা করুন। একটি ঘোড়ার গায়ে এফর ওফর বিঁধে আছে একটা বর্ষা। গা থেকে ফিনকি দিয়ে ফোয়ারার মতো রক্ত ঝরছে। তারপরও ঘোড়াটি পালিয়ে যাচ্ছে না। সে পিঠে তার মনিবকে নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত তার দেহে শেষ বিন্দু নিঃশ্বাস আছে, ততক্ষণ সে তার প্রাণ প্রিয় মালিককে ত্যাগ করবে না। যতক্ষণ প্রভুর জন্য লড়াই করা সম্ভব সে করবে। প্রভুর জন্য সে মরবে, কারণ সে সাধারণ কোনো ঘোড়া নয়, সে যুদ্ধের ঘোড়া। হয়তো ক্ষণিকের জীবন তার, কিন্তু জীবনের এর চেয়ে অর্থবহ ও গৌরবান্বিত কোনো সংজ্ঞা হওয়া সম্ভব নয়। বিশ্বস্ততার এর চেয়ে বড় কোনো নজির হওয়া সম্ভব না। فشر يحاك لكم أمتي يريد الفناء ورب السماء
শ্রোতা এক মুহূর্ত আগেও মনে মনে ভাবছিল তার প্রিয় ঘোড়াটা কতই না বিশ্বস্ত। এবার আল্লাহ তার ঘুমন্ত বিবেককে প্রচণ্ড এক ধাক্কা দিয়ে জাগিয়ে দিয়ে বলছেন, কোনো সন্দেহ নেই, অবশ্যই মানুষ তার রবের প্রতি অত্যন্ত অকৃতজ্ঞ, এবং অবশ্যই তার অকৃতজ্ঞতার সবচেয়ে বড় সাক্ষী সে নিজেই। বিস্ময়ে স্তব্ধ ও নির্বাক হয়ে আরব শ্রোতা উপলব্ধি করতে পারল মহান আল্লাহ তাকে তার ঘোড়ার উপমা দিয়েই কি প্রচণ্ড শক্তিশালী একটা রিমাইন্ডার দিয়েছেন। বিশ্বস্ততা কী জিনিস এটা সে তার ঘোড়ার কাছ থেকে খুব ভালো করেই জানে। এখন আল্লাহই তাকে আবার মনে করিয়ে দিচ্ছেন যে সে আল্লাহর প্রতি কতটা অকৃতজ্ঞ। আল্লাহ তাকে বানিয়েছেন, আল্লাহ তার ঘোড়াটাকেও সৃষ্টি করেছেন। আরব তার ঘোড়াটার মালিক, কিন্তু সে ঘোড়াটার স্রষ্টা না। ঘোড়াটা তার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। ঘোড়ার বুদ্ধিমত্তা, চিন্তা শক্তি, আবেগ মানুষের চেয়ে অনেক কম ও সীমিত। সেটুকু চিন্তা শক্তি দিয়েই সে এত বেশি কৃতজ্ঞ যে তার জীবন সে দিয়ে দিচ্ছে মনিবের জন্য। আর আরব শ্রোতা মানুষ হয়ে জন্মেছে, আল্লাহ তাকে সর্বোচ্চ বুদ্ধিমত্তা দান করেছেন, কিন্তু তার স্রষ্টার প্রতি সে কতটাই না অকৃতজ্ঞ। কি অসাধারণ শক্তিশালী যুক্তি, তুলনা, দৃশ্য, আবেগ ও উপমা করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যে জিনিসগুলো আমাদের কাছ থেকে চেয়েছেন, আল্লাহর শপথ নিয়ে আমি বলছি, সেগুলো কঠিন হতে পারে কিন্তু অসম্ভব না। ঈমান আনো, নামাজ পড়ো, ঠিক মতন কাপড় বেশভূষা করো, রোজা রাখো, জাকাত দাও, সততা বজায় রাখো, ভালো ব্যবহার করো প্রত্যেকের সাথে, মা বাবাকে দেখভাল করো, নিজের শরীর মন সত্তাকে পবিত্র রাখো, আল্লাহকে স্মরণ করো, তার দয়া ও করুণা চাও, ব্যাস এই তো। আল্লাহ আমাদেরকে তার জন্য জীবন দিয়ে দিতে বলেননি। আমরা নামাজ পড়ি না, দিনে 5টা বার আমরা আল্লাহর সামনে দাঁড়াই পর্যন্ত না। আফসোস আমাদের নিজেদের ওপর। আপনি কি আল্লাহর দাস হিসেবে নিজেকে মেনে নিয়েছেন, পুরোপুরি নাকি আংশিক? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার এসব আল্লাহর হুকুম পালন করতে কোনো সমস্যা হবার কথা নয়। যদি আপনার মনে হয় এগুলো আপনার ভালো লাগে না, এগুলো আপনার ইচ্ছার বিরুদ্ধে, তাহলে আমি আপনাকে মনে করিয়ে দেই যে দাসের কোনো ইচ্ছা অনিচ্ছা থাকে না, সে প্রভুর হুকুমে চলে। আপনি আল্লাহর সৃষ্টি, ঘোড়াও আল্লাহর সৃষ্টি। ঘোড়াকে দানা পানি দেওয়া ছাড়া আপনি বেশি কিছু করেন না, এর বিনিময়ে সে আপনার জন্য মারা যেতে প্রস্তুত। এবার আপনি চিন্তা করুন, আল্লাহ আপনাকে কত অগণিত নিয়ামত দিয়েছেন, আর তার বিনিময়ে তিনি কত সামান্য জিনিস চেয়েছেন, কত সামান্য। আপনি কি কৃতজ্ঞ? নিজেকে জিজ্ঞেস করুন। আমরা সবাই অকৃতজ্ঞ, আপনি, আমি, আমরা সবাই। এরপর আল্লাহ বলেছেন, وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم কোনো সন্দেহ নেই যে সম্পদের প্রতি তার লোভ ও ভালোবাসা অত্যন্ত তীব্র ও প্রখর। কিন্তু সে কি জানে না যে কবর থেকে সবকিছুকে বের করা হবে, আর হৃদয়ের মাঝে যা কিছু আছে সেটাও বের করা হবে, আর অবশ্যই সেদিন তাদের প্রভু তাদের সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত থাকবেন। আল্লাহ বলেছেন, সম্পদের প্রতি মানুষের ভালোবাসা অত্যন্ত তীব্র। গাধার নাকের সামনে মূলোর মতো আমাদের সবার সামনে একটা অদৃশ্য মূল্য আছে। গাধা তো গাধাই, তাই সে মূল্য পেয়েই খুশি। কিন্তু আমরা সম্পদ, টাকা, আরও টাকা, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, জমি, ক্যারিয়ার, বিদেশে সেটেলমেন্ট, ভালো থাকা, খাওয়া, পড়া, বিনোদন, এরকম অগণিত জিনিস দিয়ে আমাদের মূল্য তৈরি, আর সেটার পিছে আমরা দৌড়াতেই থাকি। একদিন থামি, যেদিন আমরা কবরে যাই। এর আগে আমরা থামি না। আমাদেরকে কবর থেকে বের করা হবে একদিন, সেটাই আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করছেন। এরপর আপনার টুলবক্সে কোনো এক কোনায় একটা স্ক্রুড্রাইভার আছে, এটা আপনার দরকার, কিন্তু সেটা অনেক ভিতরে, তাই আপনি টুলবক্স থেকে টেনে টেনে জিনিস বের করা শুরু করলেন, সেটাকে উপর করে ঝাঁকালেন। এটা হচ্ছে বাসারা। আল্লাহ বলছেন আমরা যেন মনে রাখি আমাদেরকে এভাবেই একদিন কবর থেকে বের করে তার সামনে দাঁড় করানো হবে। আগের সূরায় আল্লাহ বলেছিলেন কেউ একটা অনুপরিমাণ কাজ করলেও সেটা সেদিন দেখানো হবে। এই সূরায় আল্লাহ আরও ডিটেইলে বলে দিচ্ছেন, সেদিন আমাদের হৃদয়কে আল্লাহ হুসসিলা করবেন। কোনো কিছুর আবরণ বা ছাল ছাড়ানোকে হুসসিলা বলে, যেমন কলার ছিলকা ছাড়ান। সেদিন আমাদের হৃদয়ের যাবতীয় আবরণকে ছাড়িয়ে আমাদের প্রতিটি অকৃতজ্ঞতাকে দেখানো হবে। আর সেদিন আমাদের প্রত্যেকের ব্যাপারে এমন একটা বিষয়ও নেই যা সম্পর্কে আল্লাহ জ্ঞাত থাকবেন না। একটা উপমা দিয়ে শেষ করি। গভীর রাত, সবাই ঘুম। আপনি হেঁটে হেঁটে বাড়ির বাগানে গেলেন। আস্তাবলে আপনার প্রিয় ঘোড়াটা আছে, তাকে একবার দেখবেন। ঘোড়াটা শুয়েছিল, রাতে তার লাগাম খোলাই থাকে। আপনাকে দেখা মাত্র সে উঠে দাঁড়ালো, মাটিতে কয়েকবার হালকা খুর ঠুকলো, ফরফর করে নাক দিয়ে আনন্দ প্রকাশের শব্দ করলো। আপনি তার পাশে গিয়ে দাঁড়ালেন,
ঘোড়াটি তার বিশাল মাথা আপনার গালে ঠেকালো। অবলা প্রাণী কথা বলতে পারে না, তাও আপনি স্পষ্ট বুঝলেন সে আপনাকে বলছে, প্রিয় মালিক, প্রিয় বন্ধু, তুমি যতবারই আসবে আমি তোমার জন্য উঠে দাঁড়াবো। যত রাতেই তুমি আমার কাছে আসো না কেন, আমি ঠিকই তোমাকে পিঠে নিয়ে বের হব। আমরা দুইজনে ঘুরে বেড়াবো মনের আনন্দে। তুমি যদি বনের মধ্যে ঘুমিয়ে পড়ো, আমি তোমার জন্য জেগে থাকবো। তুমি আমাকে ভালোবাসো, আমিও আমার সবটুকু দিয়ে আমি তোমাকে ভালোবাসি। কখনোই তোমার পাশ ছেড়ে আমি যাব না প্রিয় বন্ধু আমার। আমি একটা ঘোড়া, এর বেশি আমি তোমাকে আর কী বা দিতে পারি। তুমি আমাকে ছেড়ে দিও না কখনো। আমাদের একজন প্রভু আছে, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের মালিক, তিনি আমাদের ভালোবাসেন। আমরা যেন তার সামনে দাঁড়াই প্রতিদিন, আমরা যেন তাকে ভালোবাসি, আমরা যেন ঘোড়ার কাছ থেকে, কুকুরের কাছ থেকে বিশ্বস্ততা শিখি। আমরা মানুষ, আমরা সবার সেরা, আমরা যেন সেটা বজায় রাখতে পারি। ভিডিওটি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না।